আমারে কেউ বাঁচান, বাঁচান আমারে। পানি, পানি, আল্লাহ বাঁচান কেউ আমারে। পানি, বাঁচান, আমারে কেউ আরে বাঁচান। কি অবস্থা! আরে আপনি উঠুন, কি হয়েছে আপনার? এই যে, উঠতে পারতেছি না। এই অবস্থা কি করে হলো আপনার? একটু কষ্ট করে উঠুন, প্লিজ প্লিজ। হ্যাঁ, আপনি পাটা বের করুন তো, পাটা বের করুন। এই যে এই যে আহ, বসুন, একটু একটু বসুন। আচ্ছা, বলুন তো কি হয়েছে আপনার? আমারে কেউ বস্তায় বইরা মাইরা ফেলানোর চেষ্টা করছে। আচ্ছা দাঁড়ান, দেখছি। আমারে বাঁচান, জোরে নিঃশ্বাস নেন। ডাক্তার সাহেব, আমারে বাঁচান। আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না। আচ্ছা, তাকান তো, হা করে তো জিভটা বের করেন। আচ্ছা, একটা কথা বলি, আপনি কিছু মনে করবেন না। আপনি কি প্রেগনেন্ট? সত্যি কথা বলুন। চুপ করে আছেন কেন? কথা বলেন। সত্যিটা স্বীকার করেন আমার কাছে, আমি কিন্তু ডক্টর। ইয়ে, মানে সত্যিটা স্বীকার করুন। হ, আমি প্রেগনেন্ট। আপনি একজন প্রেগনেন্ট মানুষ, একজন প্রেগনেন্ট কলেজ ছাত্রীকে এভাবে বস্তায় ভরে এখানে কে ফেলে গেল বলুন তো? সে অনেক কথা, একটা অমানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। আর আচ্ছা, আমি এখন ওই সমস্ত কথা মনেও করতে চাই না। আমার আচ্ছা কই হয়, আমার মনে হইতেছে ওই লোকটা মানে আমার মাইরা ফেলাইবো। আচ্ছা, ঠিক আছে, বাদ দেন ওসব কথা। আপনি চলুন আমার সাথে, আমি আপনাকে আপনার বাসায় দিয়ে আসি। আমি বাড়িতে যাবো কোন মুখে? যে সন্তান কিনা তার বাপ মার মুখে চুনকালি মারে, সেই সন্তানের বাড়িতে যাওয়ার কোনো অধিকার নাই। আর আমি আমার বাপের সামনে এই অবস্থায় যাইতে পারবো না, পারবো না। তাহলে এই অবস্থায় আপনি যাবেন কোথায়? আমার তো কোথাও যাওয়ার জায়গা নাই। ওরা আমারে মাইরে ফেলাইলো না কেন? আমার মইরা যাওয়াই ঠিক আছে। আপনি এক কাজ করেন। আপনি তো ডাক্তার, তাই না? আপনি আমারে এমন একটা ইনজেকশন দেন যাতে আমি মইরা যাই। আমি বাঁচতে চাই না। আমি এই জীবন নিয়ে বাঁচতে চাই না। কারণ সমাজের মানুষ আমারে বাঁচতে দিব না। আপনি আমারে মাইরে ফেলান। এসব উল্টাপাল্টা কথা বলবেন না তো। এসব কি উল্টাপাল্টা কথা বলছেন আপনি? শুনুন, আমি একজন ডক্টর, আমি মানুষের জীবন বাঁচাই। মানুষকে মেরে ফেলা আমার কাজ না। আচ্ছা, বাদ দেন ওসব কথা। আপনি চলুন আমার সাথে, আমার বাসায় চলুন। আপনার বাসায় যাবো মানে? কি পরিচয় যাবো? আহা, এখন পরিচয় কোনো বড় কথা না। বাড়িতে আমার মা আছে, আমার মায়ের সামনে আপনার সব কথা শুনবো। চলুন আমার সাথে, আসুন। সাবধানে, চলুন চলুন, আসুন। আহ, সাবধানে। মা, মা, বসুন। কি রে বাবা? বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মেয়েটা কে? ওকে দেখে তো মনে হচ্ছে যে ও খুব অসুস্থ। কি হয়েছে ওর? মা, ওনাকে আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি, বস্তায় বন্দি ছিল। কি বলছিস? রাস্তায় কুড়িয়ে পেয়েছিস মানে? হ্যাঁ মা, আর উনি না, উনি প্রেগনেন্ট। মানে এই, ওকে দেখে তো মনে হচ্ছে যে ও কলেজে পড়ে, ওর তো বিয়েই হয়নি। প্রেগনেন্ট হলো কিভাবে? মা, উনি কলেজ ছাত্রী, কিন্তু উনি যে কিভাবে এরকমটা হলো, কিভাবে ওনার লাইফে এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল, কিন্তু কিছুই বলতে যাচ্ছে না। আর উল্টো আমাকে বলছে আমাকে একটা ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলুন। এটা কোনো সম্ভব মা, বলো? মা, আমি ওনাকে অনেকবার জিজ্ঞেস করেছি, অনেক কাকুতি মিনতি করেছি, কিন্তু উনি আমাকে কিচ্ছু বলছে না। মা, তুমি জিজ্ঞেস করো তো, দেখো তুমি সত্যি কথা বলে কিনা। মা,
আমি ওনাকে অনেক বুঝিয়েছি, বলেছি চলুন আমি আপনাকে আপনার বাবার কাছে নিয়ে যাই। উনি রাজি হচ্ছে না, উনি কোনোভাবেই রাজি না। উনি বলে ওনার ফ্যামিলির কাছে ফিরে যাবে না, এই মুখ উনি দেখাতে চায় না। তুমি বলো তো এখন কি করা যায়? শুনুন, আমি না হয় পুরুষ মানুষ, আমাকে বলতে আপনার সমস্যা হচ্ছে। আপনি তো আমার মাকে বলতে পারেন, আমার মা তো আপনার মায়েরই মতো। আপনার নিজের মা মনে করে মাকে সব কিছু খুলে বলুন। বেশ করেছিস। আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে কথা বলতেছি। আচ্ছা মা, তুমি সত্যি করে বলো তো কি হয়েছে? আর এত বড় সর্বনাশটা কোন জানোয়ারে করেছে? আমারও তো দুটো সন্তান আছে, কই ওরা তো মেয়ে মানুষ দেখলে কোনো অপমান করে না, মেয়ে মানুষের ওরা সম্মান করে। তুমি একটু নির্ভয়ে বলো মা, নিজের মায়ের মতো করে বলো। আপনারা তো মা জাতি, তাই সন্তানদেরকে সবসময় ভালোই দেখেন। কিন্তু আপনার মতনই হয়তো বা কোনো এক মায়ের সন্তান আমার এই সর্বনাশটা করে ফেলছে। এখন এই বাচ্চা স্বীকার করতে চাইতেছে না। সবই তো বুঝলাম, এখন এমন একটা জঘন্য কাজ কোন জানোয়ারে করলো তুমি সেটা বলো। তাহলে শুনেন, কখন আসলা? আচ্ছা, তোমার কি মানে আর কোনো কাজ নাই না? তুমি হুটহাট যখন তখন আমাকে ডাকো কেন? তুমি যখন তখন ডাকো, এখন ডাকো, তখন ডাকো কেন? তোমার ছাড়া কি আমার আর কোনো কাজ নাই? আমার তো অনেক কাজ আছে, আর তুমিও তোমার ক্লাসটা ঠিকমতো করো। এগুলো কি? যখন ডাকবো তখনই আমার আসতে হবে, জোর করে আসতে হবে, এই সমস্যা সেই সমস্যা, এগুলো তো আমার পছন্দ না। প্রয়োজন আছে বলেই তো ডাকছি, একটা সমস্যা হয়ে গেছে। ওরে বাবা রে বাবা, কথার তো মুখ দিয়ে খই ফোটে। শোনো, এত কথার ধার ধারি আমি না। তুমি আমার এখানে কেন ডাকছো সেটা আমারে বলো। আর তোমার সমস্যা তোমার সমস্যা, তোমার সমস্যা সমাধানে আমি কেন আসবো? আমার তো ওইরকম কোনো ইচ্ছা নেই যে আমি অন্য কারোর সমস্যা নিয়ে দৌড়াদৌড়ি করবো। আজব কথাবার্তা কইতাছো, এমনি করে রাগ করতেছো কেন? তুমি না আমারে ভালোবাসো, তোমার সঙ্গে আমার একটা প্রেমের সম্পর্ক আছে, এটা ভুইলা যাইতেছো কেন? আমি যদি কোনো সমস্যায় পড়ি তুমি কি দেখবা না? তুমি সবকিছু তো এমনি করে এড়াইয়া যাইতে পারো না। ভালোবাসছি বাসছি, হ্যাঁ ভালো তো বাসছি, ভালোবাসা আছে, কিন্তু ভালোবাসছি বলে যখন তখন যেখানে সেখানে বসে পড়বো, যেখানে সেখানে দেখা করতে আসবো, লোকজন দেখলে কি বলবো, পরে তো একটা ব্যাপার ঝামেলা হয়ে যাবে না? এই ব্যাপারটা তো তোমার বোঝা উচিত। এইভাবে আর টাকা করো না তো কখনো, এগুলো আমার ভালো লাগে না। দেখো, যতই সমস্যা হোক, আমার যে সমস্যাটা হয়েছে এটাকে সমাধান করতে হইব। আমি প্রেগনেন্ট হয়ে গেছি। কি বললা? তুমি প্রেগনেন্ট মানে? সেদিন যে তোমার ওষুধটা দিছি সেই ওষুধটা তুমি খাও নাই? তোমার আমি বলছিলাম ওই ওষুধটা 72 ঘন্টার মধ্যে খাইলে তোমার আর কোনো সমস্যা হবে না। তুমি খাও নাই ওষুধটা? না, আমি কোনো ওষুধ টষুধ খাই নাই। আর এই নিয়ে আমি কতবার ওষুধ খাবো কও তো? তুমি মাঝে সাঝে আমার এদিক ওদিক নিয়ে যাও, জোর করে নিয়ে যাও, ইমোশনাল ব্ল্যাকমেল করো। আমি তোমারে ভালোবাসা তোমার সমস্ত কথা শুনি, আর যখন প্রেগনেন্ট হয়ে যায় তখন একটা ওষুধ এনে ধরাই দাও, আমার বাচ্চাগুলো নষ্ট করে ফেলাও। এমনি করে যদি আমি বাচ্চা নষ্ট করতে থাকি তাহলে আমার শরীরের ক্ষতি হইব না? আর যখন সত্যি সত্যি মা হওয়ার ইচ্ছা থাকবে তখন তো আমি মা হইতে পারবো না। এটা কেন বুঝতেছো না? আমি সেই ভাই এইবার আর আমি কোনো ওষুধ খাই নাই। বুঝতে পারছি, কিচ্ছু না। তুই আমার ফাঁসাইতে চাইছস, ফাঁসাইতে চাইছস বইলে না এই কাজটা করছস। আর যদি ফাঁসাইতে না চাইতি তাহলে ওষুধটা খাইতি, বুঝতে পারছস? আমি প্রেগনেন্ট হয়ে গেছি, এইবার তুমি আমারে বিয়া করো, আমার স্ত্রীর মর্যাদা দাও। তোমার মতো নষ্ট চরিত্রের মেয়ের সাথে না আমি আর কোনো সময় রিলেশন করতে চাই না, বুঝছো? রিলেশন করব না মানে করব না, স্টুপিড কোথাকার। তুমি বসো তো ঠান্ডা মাথায়, আমার কথাটা একটু ভাইবা দেখো, এখানে আমার কি দোষ? কোনো ঠান্ডা মাথায় কথা বলবো না, তোর সাথে আমি এইভাবেই কথা বলবো। তোরে তো আমি বিয়ে করবো না, তোরে আমি বিয়ে করবো না। বুঝছি বুঝছি তোর মতো মেয়েরা কি চায়। তোর বাপের আছে কি বলতো? তোর বাপের তো কিচ্ছু নাই, ওই একটা টিনের ঘর, হ্যাঁ, কৃষি কাজ করে, দোকানপাট চালায়, আমার সাথে যায়। তোর মতো মেয়ে তুই আমার কি দিছস? জীবনে একটা গিফট দিছস? দেশ নাই তোরে। ঠিক আছে, আমি তোরে ভালোবাসছিলাম। কেন বাসছিলাম? কাছে টানার জন্য। যতদিন তুই দূরে দূরে ছিলি তোরে ভাল লাগতো, যখন কাছে এসে পড়ছস না তখন আর ভাল লাগে না। ওই যে বলে না, চাঁদ দূর থেকেই সুন্দর, কাছে গেলে চাঁদের ভিতরকার জিনিস দেখে আর ভালো লাগে না। তোরে সেই রকম হয়েছে, তোরে ভোগ করার ছিল ভোগ করছি, এখন আর দরকার নেই। আমি অনেকটা মেয়ে ভালোবাসি, সে অনেক বড় লোক, সে আমার অনেক কিছু দেয়, ওর টাকা পয়সা দিয়ে আমি চলি, বাস আমি ওরে বিয়ে করুম। করার যদি ওরে বিয়ে করুম, তোরে বিয়ে করুম না, বুঝতে পারছস? এসব কি আবল তাবল কথা কইতাছো? তুমি বড় পরিবারের সন্তান, তাতে কি হয়েছে? তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি তোমারে ভালোবাসি আর তুমিও তো আমারে ভালোবাসো।
ভালোবাসেই তো আমরা একটা ভুল কাজ করে ফেলাইছি। দেখো যা হবার হয়ে গেছে, তুমি তো আমার বিয়ে করতাই, আজকে করলেও করতা, কালকে করলেও করতা। তাই বলতেছে আমার তুমি বিয়ে করো। আর তুমি যদি আমার বিয়ে না করো, আমার মরা ছাড়া কোনো উপায় থাকবো না। তোর যা খুশি কর, তুই পারলে মইরা যা। সমাজে তুই মুখ দেখাবি কেমনে? ওই যে পেটের বাচ্চা, এটা কার পরিচয় দিবি? আমি তো তোর বাচ্চার পরিচয় দিব না, জীবনও দেব না, স্বীকারই করব না। তোর যা খুশি কর, এর মধ্যে আমি নাই। আমার সাথে তুই আর কোনো যোগাযোগ রাখবি না। ব্যাস, শেষ কথা, শেষ, দাইন, ফুল স্টপ। বুঝতে পারছস? আরে শোনো আমার কথা, এমনি করে কেমনে কথা শেষ করো? আমার কথা তো শেষ হয় নাই। এখন আমি কি করব? এই বাচ্চা তো কোনোভাবে স্বীকার করলো না। আল্লাহ, তুমি আমার একটা পথ দেখাই দাও। কি যে একটা ঝামেলায় আছি। এই ঝামেলার মুহূর্তগুলো না কাটতে চায় না, সময় যেন থেমে আছে। কই তাড়াতাড়ি আসতে বললাম, বিপদ থেকে উদ্ধার হতে হবে, এলাকা ছাড়তে হবে, না, সে এখনো দেরি করতেছে। এই, এই, কে 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 কে? আরে আমি আরে বাবা, তুমি তাহলে এত বড় ঘুমটা দিয়ে ভয় দেখাচ্ছ কেন আমাকে? এভাবে আসছো কেন? কি করবো বলো? আজকে আমার হাজবেন্ড আমার বাড়িতে, যদি আমাকে দেখে যে আমি এইভাবে বের হইছি, তো কত কত প্রশ্ন করবে। এজন্য এভাবে চলে আসলাম। কি বলতেছো? তোমার হাজবেন্ড বাড়িতে কেন? কেন আসছে? কি হয়েছে? আসলো বন্ধ তাই। কি বলতেছো? তোমার হাজবেন্ড থাকবে? উল্টো কই আমি ভাবলাম তোমার বাসায় কিছুদিন আত্মগোপনে লুকিয়ে থাকবো, তোমার হাজবেন্ড চলে এলো। লুকিয়ে থাকবো মানে? এই কি করছো তুমি? না না, আমি তো কিছু করিনি। আরে আমার মা ভাইয়া ওরা জোর করে আমাকে বিয়ে দিয়ে দিতে চাইতেছে। এখন তুমি বলো, আমি বিয়ে করবো? আমি তো তোমাকে ভালোবাসি। তুমি আমাকে কথা দিয়েছো না, তুমি তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে, সব সম্পত্তি আমার হয়ে যাবে, তোমার হয়ে যাবে, সব আমরা নিয়ে নিব। আমি তো সেই অপেক্ষায় আছি। তুমি তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিলেই আমরা বিয়েটা করে ফেলবো। এখন তুমিই বলো, আমি কি অন্য কাউকে বিয়ে করতে পারি? আমি তোমাকে ভালোবাসি না? তোমার এত বুদ্ধি, তুমি আমাকে এত ভালোবাসো। আমি না তোমাকে পেয়ে অনেক খুশি। কিন্তু এখন কি হবে বলো তো? এই যে এত বড় একটা বিপদে পড়ে গেলাম, আমি যদি এখন বাসায় বা এলাকায় থাকি, আমাকে ধরে বেঁধে নিয়ে আমাকে বিয়েটা দিয়েই দিবে। আমি যে এখন কি করি, কোথায় যাই, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এই চুপ করো তো, এ নিয়ে তোমার ভাবতে হবে না। আমি একটা বুদ্ধি বের করছি। আমাদের না গাজীপুরে একটা খামার বাড়ি আছে, তুমি আর আমি কিছুদিনের জন্য ওখানে চলে যাব। আর আমার হাজবেন্ডকে বলবো আমি আমার বাবার বাড়িতে যাই। কেমন হবে বলো? তাই নাকি? বুদ্ধি তো আমার মাথায় না, বুদ্ধি তো তোমার মাথায় বেশি। চুলের গোড়ায় গোড়ায় বুদ্ধি। তাহলে এত সুন্দর থিওরি কেউ বের করতে পারে যে চলে যাব খামার বাড়ি, অথচ তোমার হাজবেন্ড জানবে শ্বশুর বাড়ি গেছে? বাহ, এটা তো ভালো বুদ্ধি, খুব ভালো হবে। আমি নিশ্চিন্ত হলাম। তার মানে তুমিও আমাকে খুব ভালোবাসো, তাই না? আচ্ছা ঠিক আছে, আমার এখন যেতে হবে। তুমি যাও, গিয়ে রেডি হও। আমিও বাড়িতে যাই, যে ওকে তো বুঝাইতে হবে, তাই না? ম্যানেজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, সাবধানে। বাবা, যাক, কিছুদিন যদি আমি ওই খামার বাড়িতে লুকিয়ে থাকি, এর মধ্যে উর্মির প্রবলেমটা সলভ হয়ে যাবে। কারণ এতদিন কেউ বাবা ছাড়া বাচ্চাকে গর্ভে ধারণ করবে না, তার উপরে সে আবার কলেজ ছাত্রী। একটা কলেজ ছাত্রী পেটে বাচ্চা নিয়ে ঘুরলে লোকজন অনেক কথা বলবে। কি এসেছে? সবই তো শুনলাম। নিজের কাছে এতটা জঘন্য মনে হচ্ছে। আসলেই ওরা না সন্তান জাতির কলঙ্ক। আর যে মা গর্ভে ধরেছে, সেও মা আমার মনে হয়েছে কলঙ্ক। এরকম সন্তান যদি আমার গর্ভে ধারণ করতাম, আমি তো ওকে একবার শেষ করে ফেলতাম। কপাল ভালো, আমার দুইটা ছেলে এরকম কোনো কাজ করে না। দেখলেই তো, আমার এই বড় ছেলেটা ডাক্তার, আর ছোট ছেলেটা ভার্সিটিতে পড়ে। মা, তুমি যদি অনুমতি দাও, আমি একটা কথা বলতে চাই। বিষয়টা হচ্ছে, তুমি তো অনেক দেখেছো, অনেক চেষ্টা করেছো, অনেক মেয়ে দেখে বলেছো তোমার পছন্দ হয়েছে, কিন্তু আমার পছন্দ হয়নি, তাই আমি বিয়ে করিনি। তুমি যদি আপত্তি না করো, আমি আমি ওনাকে বিয়ে করতে চাই। সূর্য, কি বলছিস সেটা? তুই বিয়ে করবি মানে? এটা কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ, আমি সবই তো জানি, আর যে শুনে ওকে বিয়ে করতে চাচ্ছি। তার কারণ হচ্ছে, এই মেয়েটা এখন কোথায় যাবে? এই মেয়েটার স্থান কোথায় হবে?
বলতে পারো? ওকে মরে যাবে? ওকে মৃত্যুর মুখে ঠেলে দেবো আমি? আমি পারবো না। ওর গর্ভের সন্তান, এই বাচ্চাটা কি দোষ? ও এই পৃথিবীতে আসবে, কেন বাধা হয়ে দাঁড়াবো আমরা? আমরা কেন ওর জন্য পৃথিবীটা উন্মুক্ত করে দিচ্ছি না? শোনো মা, ওর পিতৃ পরিচয় দরকার আছে, নাহলে এই পৃথিবীতে আসলেও শান্তি পাবে না। সূর্য, সবকিছু ছেলে খেলা নয়। কারণ তোর বোঝা উচিত আমরা সমাজ নিয়ে থাকি, এলাকার মানুষ এটা কোনোভাবে মেনে নিবে না। তাছাড়া আরেকজনের দায়ভার তুই কেন মাথায় নিবি? আমারও একই মত। আপনার মা কিন্তু ঠিক কথাই বলছে। আপনার তো এই বাচ্চার দায়ভার নেওয়ার কথা না। এই বাচ্চা যার, সে নিজেই তো পলাই গেছে। আমারও কোনো খোঁজ খবর রাখতেছে না, আমার সন্তানের কোনো খোঁজ খবর রাখতেছে না, এবং কি আমার ক্ষতি করতে চাইছে, আমার মাইরে ফেলাইতে চাইছে। তাই আমি চাই না আমার জন্য আপনার কোনো ক্ষতি হোক। আপনার সামনে সুন্দর একটা ভবিষ্যৎ রয়েছে। আপনি যদি এখন আমার বিয়ে করেন, তাহলে সমাজের মানুষ কি বলবো বলেন তো? বলবে ওই যে দেখো, একটা কলঙ্কিত মেয়ের আইনা ঘরে তুলছে। আমি এটা শুনতে পারবো না। আমি সব জেনে শুনে রাজি হয়েছি। আমি ওনাকে নতুন করে জীবন দিতে চাই। যে পৃথিবীতে আসতেছে, সে যেন কখনো বুঝতে না পারে তার জন্মটা অনাকাঙ্ক্ষিত। সে সুন্দর হয়ে পৃথিবীতে আসবে, তার বাবা পাবে, মা পাবে। আমি সব কিছুই চাই। আর আমি একজন ডক্টর, আর একজন ডক্টর মানুষের জীবন বাঁচায়, মানুষের জীবন নিয়ে যায় না। আমি আমি সত্যি ওনাকে বিয়ে করতে চাই, কারণ দেখতে শুনতে ভালো। আমার ওনাকে অনেক পছন্দ হয়েছে, আর ওনাকে নিয়ে সারা জীবন সুখে থাকতে পারবো। আর যেহেতু ওনার সব কিছু জেনে শুনে ওনাকে আমি বিয়ে করছি, আশা করি আমাদের মধ্যে আর কখনো ঝামেলা হবে না। আচ্ছা মা, তুমি বলো তো, আজকে যদি আমার নিজের বোন অথবা তোমার গর্ভের কোনো মেয়ের সাথে এমন কোনো আচরণ হতো, তুমি কি পারতে তাকে রাস্তায় ফেলে দিতে? তুমি কি পারতে তাকে মৃত্যুর মুখে ফেলে দিতে? ঠিক আছে বাবা, আমি আর কিছু বলবো না। তুই যদি এই মেয়েকে নিয়ে সুখী থাকতে চাস, আমার কোনো আপত্তি নেই। তুই বিয়ে কর। আচ্ছা, মা তো রাজি হয়েছে, আপনার মতামত কি? আমি আর কি বলবো? আপনি যদি আমার বিয়ে করেন, আমার সন্তানের দায়িত্ব নেন, তাইলে এখানে আমার আর কোনো কথা নাই। কারণ আমিও চাই আমার সন্তান একটা বাবার পরিচয় পাক। কারণ এইভাবে তো কোনো সন্তান মানুষ হইতে পারে না। আপনি আপনি অনেক ভালো একজন মানুষ, আর আপনার মতন একজন স্বামী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। ঠিক আছে বাবা, তুই এক কাজ কর, তুই তোর ছোট বাইরে এখানে আসতে বল, আর আমি ওর বাবার সাথে কথা বলি, দেখি কি করা যায়। আচ্ছা ঠিক চলো, আছে মা। মা, ধরো তো। চলো। সত্যি অনেকটা ভালো লাগছে। একটা কাজ করি, সৈকতকে একটা কল দিই। তোমাদের এই খামার বাড়িটা এত সুন্দর, মানে শহরের কাছে যে তোমাদের এত বড় একটা বাড়ি আছে সেটা তো জানতাম না। তোমার কাছে ভালো লাগছে? হ্যাঁ, তোমার স্বামীর চয়েস আছে, দেখো কত সুন্দর বাড়ি করেছে, কত সুন্দর একটা বউ। এই সময় আবার কে ফোন দেয়? শ্শ্, আমার বড় ভাইয়া। হ্যাঁ ভাইয়া, কি ব্যাপার, তুমি হঠাৎ এই সময় কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ ভাইয়া, আমি ভালো আছি। কি করছিস? না না, আমি আমি ভার্সিটির ক্যাম্পাসে, তোমাকে তো বলি এলাম ভার্সিটিতে আমার ইমিডিয়েট কিছু কাজ ছিল। শোন, কোনো কথা নাই, তুই কালকের মধ্যে বাড়ি চলে আসবি। কি বলতেছো, বাড়ি আসবো মানে? আমি তো সেদিন মাত্র এলাম, ছুটি কাটিয়ে এলাম, কারণ আমার এখানে অনেক কাজ অনেক কাজ পড়ে আছে। আমি কতদিন ক্লাসে ছিলাম না, ক্লাস গ্যাপ দিয়েছি, সেই ক্লাসগুলো কভার করতে হবে। তারপর আমার থিসিস জমা দিতে হবে, আমার কিছু প্রজেক্ট বাকি আছে, সেই প্রজেক্টগুলো জমা দিতে হবে। এর মধ্যে তুমি যদি বলো যে বাড়ি চলে আসতে, সেটা তো আমার পসিবল না। ওই যে বললাম সুখবর আছে। কি সুখবর ভাইয়া, তুমি রহস্য না করে আমাকে বলো তো কি হয়েছে। সুখবরটা হচ্ছে তোর ভাইয়ার বিয়ে। বিয়ে খাবি না? আরে তোর একমাত্র ভাই, বিয়েতে আয়োজন করা, সবকিছু মেনটেন করা, আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া, কার্ড বিলি করা, সব কাজ তো তোকেই করতে হবে। তুই দেরি করলে হবে? এটা তুমি কি কথা বলতেছো? তুমি হুট করে বিয়ে করে ফেলবে? কই, আমরা তো জানতাম না। মেয়েটা কে? মেয়ে কোথায় পেলে তুমি?
তুই যা বলেছিস সব ঠিক আছে, আমার পছন্দ হয়নি কাউকে, কিন্তু এখন হয়ে গেছে। জানিস, আমি যাকে পছন্দ করি সে আকাশের চাঁদের মতো, তার দিকে তাকালে পৃথিবীর অন্য কোনো দিকে তাকাতে ইচ্ছে করে না। আর তুই তো আমার বন্ধুর মতোই, ছোট ভাই, তাতে কি হয়েছে? তোর কাছে সব কিছু শেয়ার করি। শোন, এই মেয়েটাকে আমি বিয়ে করব, আর বিয়ে করার জন্য মাকে আমি বুঝিয়েছি, মাও রাজি হয়ে গেছে। এবং তুই আসবি, তুই আসলে সব কেনাকাটা সব কিছু সারবো, তারপর ধুমধাম করে বিয়ে হবে। কি বলিস? একদিনের পরিচয়ে তুমি একটা মেয়েকে পছন্দ করে ফেললা ভাইয়া। ইউ আর ডক্টর, এটা তো তোমার বুঝতে হবে। তুমি উচ্চ শিক্ষিত মানুষ, তুমি ডাক্তার, তুমি কত মানুষের পালস দেখে পারো, আর তুমি একটা মেয়েকে একদিন দেখে তুমি বিয়ে করে ফেলতে চাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে ওর সাথে আমার দেখা হয়েছে। শোন, এত কথা বুঝি না, আমি বলছি তুই আজকের মধ্যে পারলে চলে আসবি, আর যদি না পারিস কালকে ঘুম থেকে উঠে যেন আমি তোর মুখটা দেখতে পাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি আমি আসতেছি। না না, আমি আজকে পারবো না। আমি আমি বুস্টুস করি, আমার রাতে রওনা দিয়ে আমি চলে আসবো। জি ভাইয়া, ঠিক আছে ভাইয়া, রাখছি। এটা কি অবস্থা বলো তো? আমার আমার একটু আমাদের গ্রামের বাড়ি যেতে হবে। কেন? মাত্র কয়েকদিন হলো আসলাম, এর মধ্যে গ্রামের বাড়িতে আবার? আসলে তুমি তো জানো, আমার ভাইয়া, আমার বড় ভাইয়া বড় ভাই হুট করে সিদ্ধান্ত নিয়েছে সে বিয়ে করবে। এখন আমি না গেলে কি করে হয়? আমরা জাস্ট দুইটাই ভাই, আর আমার আম্মু। আমার তো ফ্যামিলির প্রতি অনেকটা দায়িত্ব। উনি ডাক্তার মানুষ, উনি সারাক্ষণ এদিক সেদিক রোগী দেখে বেড়ায়। কি করব বলো? তোমার ভাই একজন ডাক্তার, সে হুট করে বিয়ে করে ফেলবে, এটা কেমন কথা না? আমারও তো একই প্রশ্ন। সে নাকি একটা মেয়েকে একদিনের দেখায় প্রেমে পড়ে গেছে, তাকে বিয়ে করবে। মানে আমি জাস্ট নিতে পারলাম না। এত দিন ধরে, এত বছর ধরে তার জন্য আমরা মেয়ে দেখতেছি, তার কোনো মেয়েই পছন্দ হয় না। একের পর এক মেয়ে রিজেক্ট করে গেল, তার সাথে ম্যাচ করে না। আর এখন নাকি একটা মেয়েকে এক দেখাতেই তার প্রেম হয়ে গেছে। এটা হতে পারে? একটা মেয়েকে চিনে না, জানে না, শুনে না, হঠাৎ করে দেখছে আর তাকে বিয়ে করে ফেলবে। আচ্ছা, আমি তো যাই, আমি গিয়ে দেখি ব্যাপারটা কি। তুমি তো তোমার হাজবেন্ডকে বলে আসছো যে তুমি তোমার বাবার বাড়ি আসছো। এক কাজ করো না, তুমি বরঞ্চ তোমার বাবার বাড়ি যাও। কিছুদিন তোমার বাবার বাড়ি বেড়াও, তারপরে আমি আমার বাড়ির ঝামেলাটা শেষ করে আবার তোমার কাছে চলে আসবো, ঠিক আছে? কোথায় ভাবলাম আর কিছুদিন থাকবো, ঘুরবো, তোমার সাথে সময় কাটাবো। তুমি রাগ করো না প্লিজ। বুঝতেই তো পারতেছো আমরা দুজন লুকিয়ে চুকিয়ে প্রেম করতেছি। এখন যদি এটা ফ্ল্যাশ হয়ে যায়, তোমারও প্রবলেম, আমারও প্রবলেম। ঠিক আছে। আচ্ছা, চলো তাহলে যাই। ভাই সাহেব, আপনি তো সবই শুনলেন। আসলে আমিও খুশি হয়েছি। এটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তে বাড়ি যেতে পারেন। আমার ছোট ছেলে আসুক, ওর সাথে কথা বলে আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়েটা হয়ে যাবে। আর এই যে মা, তুমি শোনো, এই ধরনের উল্টাপাল্টা কোনো চিন্তা ভাবনা করবে না। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও, তুমি এই বাড়ির বউ হবে। শুনুন, আপনি আপনার নিজের দিকে খেয়াল রাখবেন, কখনো নিজেকে নিয়ে অবহেলা করবেন না, ঠিকমতো খাওয়া দাওয়া করবেন। আর আজকে হয়তো আমার ছোট ভাই চলে আসবে, ও চলে আসলে আমি কালকে আপনাদের বাড়িতে মাকে নিয়ে যাব। না না, ভুল তো মানুষ বারবার করে না, একবারই করে। আর আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি বুঝতে পারছি যে জীবনের মূল্যটা কতটা, সেটা আপনি আমারে বুঝাইছেন। এরপর থেকে আমি নিজের জন্য এবং আমার বাচ্চার জন্য বাঁচবো। আমি আর কারো কথা চিন্তা করবো না। যেটা হবার সেটা হয়ে গেছে, আর যেটা হবার সেটা হয়ে গেছে। এইটা নিয়ে চিন্তা ভাবনা কইরা আমি কেন আমার জীবনটা নষ্ট করবো? কারণ আমি যদি মইরা যাই, যে আমার সর্বনাশ করছে সে তো কোনো শাস্তি পাইবে না। সেই জন্য আমি চাই আমি নিজেও বাইচা থাকবো, এবং কি আমার বাচ্চাটারেও আমি বাঁচাই রাখবো। আর এত সুন্দর জীবন আপনি আমাকে দিতাছেন, এইটার জন্য সারা জীবন আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। ভাইয়া, কি ব্যাপার? তোমার ব্যাপারগুলো না আমি কখনো বুঝতে পারি না। আমি জাস্ট 2 দিন হয়নি আমি শহরে গিয়েছি, আমার ক্যাম্পাসে গিয়েছি, আমার কত কাজ, কত পড়াশোনা, আর তুমি ডিসিশন নিয়ে ফেলে বিয়ে হবে। এই বিয়েটা হুট করে কোত্থেকে তুমি এমন একজনকে দেবীর মতো পেলে যে মহাসুন্দরী, তাকে তুমি বিয়ে করে ফেলবে? কই সে মেয়েটা কোথায়? আমাকে দেখাও, আমি দেখে আমি ধন্য হই। শোন, এই দেখ, কি বলছো?
ওকে তুমি মানে ওনাকে তুমি কোথায় পেলে? তুমি ওনাকে বিয়ে করবে? আর ইউ শিওর? হ্যাঁ, তোর ভাবি হিসেবে পছন্দ হয়নি তোর? ভাইয়া তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। মা তুমি এখানে দাঁড়াও, আপনারাও দাঁড়ান। ভাইয়া চলো তো, তুমি একটু ভিতরে চলো, এসো তো আমার সাথে আসো। আরে ভাই সাহেব একটু দাঁড়ান, পিটাপিটি ভাই তো হয়তো একটু কথা বলবে। আসো। আচ্ছা কি হয়েছে বলবি তো? ভাইয়া এই মেয়েকে তুমি বিয়ে করতে পারো না। এই মেয়েকে বিয়ে করতে পারি না কারণ কি? আরে কেন তুমি বিয়ে করতে চাইছো? আমরা ভালো দেখে একটা মেয়ে দেখে তোমাকে বিয়ে করাই, এই মেয়েকে কেন বিয়ে করতে হবে? শোন, আমি এত মেয়ে দেখেছি, আমার কোনো মেয়েকে পছন্দ হয়নি। ওকে যেহেতু পছন্দ হয়েছে আমি ওকেই বিয়ে করব। ভাইয়া দেখো, আমি তোমার কাছে কিন্তু বারবার রিকোয়েস্ট করছি, তুমি আমার ভাই, তোমার ভালো মতো দেখার দায়িত্ব আমার। এই মেয়েটা ভালো না, ওকে বিয়ে করো না। আচ্ছা বুঝলাম, তুই এত কিছু করবি, এই মেয়েটা খারাপ কোথায়? ভাইয়া ভাইয়া এই মেয়েটাকে বিয়ে করো না, আমি বারবার বলছি মেয়েটা ভালো না। তুমি দেখতে পাচ্ছ না মেয়েটা প্রেগনেন্ট? প্রেগনেন্ট? ও যে প্রেগনেন্ট তুই জানলে কি করে? দেখেই তো বোঝা যাচ্ছে। ওর পেটটা একটু উঁচু হয়ে আছে, তারপরে চোখগুলো কেমন একটু বসে গেছে। মেয়েদের প্রেগন্যান্সির সময় তো এরকমই সিমটম থাকে। ও আচ্ছা, ডাক্তার আমি না তুই? আর ডাক্তার তো তুমি, বাট তুমি তো আমার ভাই। তোমার প্র্যাকটিস দেখে দেখে আমার মধ্যেও তো কিছুটা হলো জ্ঞান আসছে, তাই না? আমি দেখেই বুঝে গিয়েছি মেয়েটা প্রেগনেন্ট। বলো বলো মেয়েটা প্রেগনেন্ট না? তুমি সত্যি করে বলো। ও প্রেগনেন্ট, আর ও প্রেগনেন্ট জেনে আমি ওকে বিয়ে করছি। তুমি জানো মেয়েটা প্রেগনেন্ট, এটা জানার পরও তুমি মেয়েটাকে বিয়ে করতে চাচ্ছ কেন? কেন বিয়ে করতে চাচ্ছ? একটা ছেলে ওকে ঠকিয়েছে, ও সরলতার সুযোগ নিয়ে ও সর্বনাশ করেছে। আর এই মেয়েটা যাবে কোথায়? ওই স্থানটা কোথায় হবে? একবার ভেবে দেখেছিস? একবার ভেবে দেখেছিস অনাগত সন্তানটা কোথায় যাবে? তার ভবিষ্যৎ কি হবে? তার পিতৃ পরিচয় কে দেবে? কেউ দেবে না। এই সমাজ এই মেয়েকে, এই সন্তানকে কখনো মেনে নেবে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই মেয়েকে বিয়ে করব, আর ওই সন্তানকেও আমি পিতৃ পরিচয় দেবো। আচ্ছা মেয়েটা কি বলেছে ওর সাথে যে ছেলেটা চিট করেছে বা ফ্রড করেছে বা এই ওর গর্ভের বাচ্চার বাবা কি? না, বললে তো ভালোই হতো। যাক, তোকে অত চিন্তা করতে হবে না। তোকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা পালন কর। এত কিছু জানার পর, সব বোঝার পরও তুমি এই মেয়েটাকে বিয়ে করতে চাও ভাইয়া? হ্যাঁ। ভাইয়া প্লিজ, আমি আমি তোমার ছোট ভাই না? তোমার সাথে আমার সাথে রক্তের সম্পর্ক। তুমি আমাদের কথাটা একবার ভাববা না? আমাদের পরিবারের কথাটা একবার ভাববা না? আমি আমি কিন্তু তোমার কাছে হাত জোর করছি, অনুরোধ করছি ভাইয়া, এই মেয়েটাকে তুমি বিয়ে করো না। আমি মা আমরা সবাই মিলে অন্য একটা মেয়ে খুঁজে এনে দিব, ওর চেয়ে সুন্দর একটা মেয়ে খুঁজে এনে দিব। আমি তোমার কাছে হাত জোর করছি ভাইয়া। দেখ, আমি এত কিছু বুঝি না। আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। আমি ওই মেয়েকেই বিয়ে করব। ভাইয়া আমি আমি কেমনে বুঝাই এদের? না, বুঝতে পেরেছি, ওই মেয়ের সাথে আমার কথা বলতে হবে। মা, তোমার ছেলে মাথা খারাপ হয়ে গেছে। কেন, কি হয়েছে? ওকে জিজ্ঞেস করো কি হয়েছে। সৈকত, কি হয়েছে বাবা? কোনো সমস্যা? মা ব্যাপারটা তোমরা বুঝতে পারছো না। চাইলে তো কাউকে বিয়ে করা যায় না। আমার ওনার সাথে কিছু কথা আছে। তোমরা দাঁড়াও, আপনিও দাঁড়ান। এই যে আপনি চলুন তো, আপনার সাথে আমার কিছু কথা আছে। আসুন আসুন তো আমার সাথে আসুন, আসুন বলছি, আসুন। কি রে, তোর ভাইটা কি শুরু করছে? একবার তোকে ডাকে নিয়ে যাচ্ছে, আবার মেয়েকে। কিছুই তো বুঝতে পারলাম না। আমি কিছু জানি না। কি সমস্যা তোমার? ওদের থেকে এইভাবে আমার নিয়ে এলা কেন? তুমি কি শুরু করছো? এটা কি শুরু করছো? তুমি 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 জানতা না ও আমার বড় ভাই? হ্যাঁ জানতাম। তাইলে তাইলে তুমি কেন হুট করে আমার বড় ভাইয়ের গলায় ঝুলা পড়লা? তোমার সমস্যা কোথায়? আমি তো ইচ্ছা করে তোমার বড় ভাইয়ের গলায় ঝুলা পড়ি নাই। আমার তো ইচ্ছা ছিল তোমার গলায় ঝুলা পড়া। যেহেতু তুমি আমারে স্বীকার করতেছো না, আমার বাচ্চাটা স্বীকার করতেছো না, সেই জন্য আমার তো একটা গতি হওয়া লাগবে। তাই আমি তোমার বড় ভাইরে বাইসা নিছি। আমি তোমার বড় ভাইরে বিয়া করমু, তোমার চোখের সামনে দিয়ে ঘুরমু, তার সঙ্গে সংসার করমু, প্রেম ভালোবাসা করমু, আর তুমি হা কইরা তাকাই তাকাই দেখবা। দেখো তুমি এমনটা করো না, তুমি এই বিয়ে ভাঙা দাও, এই বিয়ে ভাঙা দাও। ওই গর্ভের সন্তান তো আমার বড় ভাইয়ের না। এটার দায় আমার বড় ভাই কেন নিব? সে নিতান্ত ভালো মানুষ, আমার মা ভালো মানুষ, এটা তুমি ভালো করে বুঝতে পারতেছো। হ, সে ভালো মানুষ।
আর সে ভালো মানুষ বইলাই আমার গর্ভের সন্তানের সে দায়িত্ব নিছে। কারণ তার তো কোনো দায় ছিল না আমার গর্ভের সন্তানের দায়িত্ব না, কারণ সে জানে এই সন্তানটা অন্য কারো। তোমার যে এটা কিন্তু তোমার ভাই জানে না, কারণ এই কথা আমি তারে বলি নাই। আমি যদি এই কথা বলতাম তাহলে তোমার ভাই তোমাকে ভুল বুঝতো, আর আমি চাই নাই যে ভাই ভাইয়ের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হোক। তোমার সঙ্গে আমার যেটা হয়েছে সেটা আমাকে দুজনের পার্সোনাল ব্যাপার, এইসব বিষয়ে তোমার ভাই কিছুই জানে না। আর আমি চাই তোমারও কিছু বলার প্রয়োজন নাই। হ্যাঁ, তুমি তখনই বলবা যদি তুমি এই বাচ্চার স্বীকৃতি দিতে পারো, এই বাচ্চার কথা তুমি যদি সবাইরে বলতে পারো যে এই বাচ্চা তোমার, তাইলেই আমি তোমার কথা শুনবো। তাছাড়া আমি তোমার কথা শুনবো না, আমি তোমার বড় ভাইরেই বিয়ে করবো। আমি নিব, আমি নিব, ওই ওই বাচ্চার দায়িত্ব আমি নিব, কিন্তু তোমার কাছে হাত জোর করতেছি, আমার একটু সময় দাও। আমি সবাই ব্যাপারটা জানাই, আস্তে ধীরে সব ব্যাপারটা জানাই। তুমি এই বাচ্চাটা নষ্ট করে আমাদের এখান থেকে চলে যাও। যত টাকা লাগে আমি দেবো, আমি জোগাড় করে দিব। হ্যাঁ, চুপ করো, আর একটা কথাও বলবা না। তোমার সাহস তো কম না, তুমি আমার বাচ্চা নষ্ট করে ফেলানোর কথা বলতেছো। কোথায় এই অবস্থা দেখা তুমি বলবা যে না সমস্যা নাই, আমি সবাইরে বলবো, চিৎকার করে বলবো এই বাচ্চা আমার? তা না, তুমি বলতেছো এই বাচ্চা নষ্ট করার কথা। না, আমি এই বাচ্চা নষ্ট করবো না, আমি তোমার ভাইরে বিয়ে করবো এবং তোমার নাকের ডগায় বৈশা তার সঙ্গে সংসারও করবো। উর্মি, উর্মি, খুব ভালো যায়। কি ব্যাপার সৈকত? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কোনো সমস্যা? আরে কোনো সমস্যা হলে আমাকে বল। কি সমস্যা? অনেক বড় সমস্যা। সমস্যা মানে? মা, আমি আমি চাই না ভাইয়ার সাথে ওনার বিয়ে হোক। আমি চাই না ভাইয়া ওনাকে ভালোবাসুক, ওনার সাথে বিয়ে হোক, কারণ ওনার গর্ভের সন্তানটা আমার। মানে কি? মানে হ্যাঁ মা, আমার বলতে খুব লজ্জা লাগছে, কিন্তু আমি চাই না আমার ভাইয়ের জীবনটা আমার কারণে নষ্ট হয়ে যাবে। আমি যখন ভার্সিটি থেকে ছুটিতে গ্রামে আসতাম তখন ওর সাথে আমার দেখা হতো। আস্তে আস্তে ও আমার প্রেমে পড়ে যায় বলতে গেলে আমি ওকে আমার প্রেমে জড়িয়ে ফেলি। তারপরে একে একে ওর সাথে আমার ঘনিষ্ঠতা বাড়ে। দিনের পর দিন আমি ওর সাথে মেলামেশা করেছি। আমি ভুল করেছি মা, আমি অন্যায় করেছি। আমি চাই না আমার অন্যায়ের কারণে একটা পরিবার নষ্ট হয়ে যাক। আমি চাই না ওনার গর্ভের সন্তান অন্য কারো পরিচয়ে বড় হোক। আমার ভাই তো একজন ভালো মানুষ, উনি তো কোনোদিন কোনো অন্যায় করেনি। আমার অন্যায়ের বোঝা আমার ভাই কেন বইবে? আচ্ছা মা, তুমি যে কথাগুলো বললা সেগুলা আন্টি, আমি যা কইছি সবটাই সত্যি কইছি, তবে শুধুমাত্র একটা জিনিসই লুকাইছি। সেইটা হইছে এই কাজটা যে আপনার পোলা করছে আমি এইটাই আপনারে জানাই নাই। তার কারণটা হইলো তার কারণটা আমি বলতেছি আপা। মা, তুই এখানে বসে কাঁদতেছস কে? কি হইছে? ওই আব্বা, কিছু হয় নাই তো। কিছু হয় নাই মানে? তোর চোখে আমি পানি দেখতেছি, তারপরও তুই কইতেছস কিছুই হয় নাই। ঘটনা কি খুইলা কত মা? মা, ওই মা, আর মা তুই না বললে আমি বুঝবো কেমনে? কি হয়েছে ক? কত মা, কি হয়েছে ক? আব্বা, তুমি আমার মাফ করে দাও, আমি একটা ভুল করে ফেলাইছি। আমি তোমার মান সম্মান রক্ষা করতে পারিনি আব্বা। কি ভুল কাজ করছস মা? আবার বলতেছস আমার মান সম্মান শেষ করছস? কি হয়েছে কত? আব্বা, আমি কেমনে করে তোমার কাছে এই কথা কই কও তো? আজকে যদি মা বাইসে থাকতো তাহলে আমি না বলার আগেই আমার কষ্টটা বুঝতে পারতো। মারে, আমি তো তোর মা, আমি তো তোর বাবা। আমি বাবা বলে কি তোর মায়ের অভাব আমি কখনো পূরণ করতে পারি নাই? আমি তো তোকে মায়ের আদর দিয়ে বড় করছি রে মা।
কষ্ট কি জিনিস আমি তো তোরে কখনো বুঝবার দেই না, আর মায়ের অভাব কি জিনিস সেটাও তো বুঝবার দেই নাই। তুই নির্দ্বিধায় আমার কত মা, কি হয়েছে মা বল। আব্বা, তুমি তো আমার অনেক ভালোবাসো, আর সেই জন্যই বোধহয় আমি এতটা খারাপ হয়ে গেছি। আব্বা, আমি প্রেগনেন্ট হয়ে গেছি আব্বা। কি কস? না না, এটা এটা কিভাবে সম্ভব? আমি আমি সৈকতকে ভালোবাসছিলাম। সৈকত? হ হ, সৈকতের সাথে তো তোর একটা ওঠা বসা আছিল, চলাফেরা আছিল, কিন্তু তোর সাথে এরকম না না, এটা কিভাবে সম্ভব? আব্বা, কিন্তু ওই সৈকত মোটেও ভালো না, আমার ঠকাইছে, আমার সঙ্গে প্রেমের অভিনয় করছে, আমার ইমোশনাল ব্ল্যাকমেল কইরা আমার সঙ্গে উল্টাপাল্টা কাজ করে এখন আমার অস্বীকার করতেছে। ও আমারে কইছে ও নাকি আমার বাচ্চার কোনো দায়িত্ব নিবে না, কোনো পরিচয় দিবে না। আমি কি করবো আব্বা এখন কও তো? আমি কি মইরা যাবো? না মা, তুমি আমার মাইরা ফেলা আব্বা, না 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 মাইরা। না 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 মা, না না, তুই মরবি না, তুই অবশ্যই বাইসা থাকবি, সম্মান নিয়েই বাইসা থাকবি। আমি তোরে বাঁচার ব্যবস্থা করতেছি, ভুল মানুষই করে থাকে। আচ্ছা মা, তুই বলতো আমারে অগর বাড়িতে কে কে আছে? ওর মা আছে, আর শুনতে ওরা নাকি 2 ভাই। হ্যাঁ। ওদের কারোর সঙ্গে আমার কখনো দেখা হয় নাই, পরিচয় হয় নাই। ওর ভাই, ওর ভাই কি করে? ওর ভাই একজন ডাক্তার, কি নাম তার? সূর্যরাজ। সূর্যরাজ? সূর্যরাজ তো অনেক ভালো মানুষ, সে তো মানুষের উপকার করে বেড়ায়, তো তার ছোট ভাই এরকম খারাপ আচরণ করলো তোর সাথে? না না, একটা বিহিত করতে হবো। শোন মা, অগর বাড়িতে যামু, অগরে বুঝাই বলবো, যদি কাজ না হয় তাহলে যে কোনো কৌশল অবলম্বন করতে হয় আমি করবো। তবুও তোর অসম্মান নিয়ে দুনিয়া ছেড়ে আমি যেতে দিব না। চল আয়, ওঠ। রাইসস, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ তো যাইছি, এত তাড়াহুড়া ডাকেন কি হয়েছে? তোর একটা দরকারি ডাকছি। কি দরকার? আর উর্মি এমন ড্রেস পরে পাশে পড়েছে কেন? সৈকতের সাথে উর্মির যে সম্পর্ক এটা তো তোরা জানোস। হ্যাঁ চাচা, আমরা তো জানি উর্মির সাথে সৈকতের একটা ভালো সম্পর্ক ছিল, ও তো ওর সাথে চলাফেরা করতো, ঘোরাফেরা করতো, এটা আমরা সবাই জানি। সৈকতের সাথে উর্মির সম্পর্ক এত গভীরে গেছে যে উর্মি এখন প্রেগনেন্ট। কি কস এগুলা? আমরা তো জানি তোর লগে একটা ভালো প্রেমের সম্পর্ক, হ্যাঁ। আর তুই প্রেমের সম্পর্কতে এইগুলা করবি এটা তো আমরা কখনো ভাবি নাই। আর এটা সমাজ কোন চোখে দেখবি? অন যদি ও তোরা বিয়ে না করে, এটা কি আমরা তাহলে বিচার আচার বহামু? আরে না না, আমার মনে হয় বিশ্বাস বসায় না, তেমনটা কাজ হবে না, বুঝছিস? হরে, ও তো প্রথম প্রথম খুব ভালোই ছিল, আর আমারে কত ভালোবাসা দেখাইছে, কিন্তু আমি বুঝতে পারি নাই ওই ভালো মানুষের মধ্যে ওর ভিতরে একটা শয়তান লুকাইছিল। ও আসলে আমারে ভোগ করতে চাইছে, আমি ও বোকার মতন ওর ফাঁদে পা দিয়া একটা ভুল কাজ কইরা ফেলাইছি। এখন ওই শয়তানটা তো আমারে স্বীকারই করতে চাইতাছে না, ও কইতাছে এই বাচ্চার দায়িত্ব নিব না। এখন আমি কি করব কত? আমি জানি না আব্বা কি করতে চাইতাছে, আর সেই জন্যই তো করে ডাকছে। চাচা, এখন আপনি এটা একটা সমাধান দেন। ও আমগো বান্ধবী বোনের মতো, একটা সমাধান তো করতে হইব। আপনি যেটা কইবেন আমরা এটি করতে রাজি আছি। হ্যাঁ হ্যাঁ, আমি জানি সৈকতের ভাই সূর্য অনেক ভালো মানুষ। সূর্য যে রাস্তা দিয়ে চলাফেরা করে ওই রাস্তার মাঝখানে উর্মিরে বস্তার মধ্যে ভইরা রাস্তায় ফেলায় রাখবি, বাকি কাজ আমি করতেছি। কি কোন চাচা, আপনার মেয়ে নাকি গর্ভবতী, আর এই অবস্থায় ওরে বস্তা করে ফেলাই দেওয়াটা কি ঠিক হবে? তাই তো আব্বা, তুমি কি করতে চাইতাছো কও তো? এমনি করে কোনো কিছু সমাধান করা যাইবে? সমাধান করা যাইব, অবশ্যই সমাধান করা যাইব। অগর কাজ অগরে দিলাম, আর বাকি কাজ আমি তোরা বাড়ি যেয়ে বুঝাইতেছি, তুই আমার সাথে চল। বাবা তোরা যা, কালকে সকালে তোরা আসবি, ঠিক আছে? ঠিক আছে চাচা। আচ্ছা ঠিক আছে চাচা। আচ্ছা যা, চল মা, চল। আব্বা, কাজটা কি করা ঠিক হইব? ভালো মন্দ সেটা আমি বুঝবো, তুই কোনো কথা বলবি না, আমার সাথে আয়। এইবার বলেন আমি কি ভুলটা করছি? আমি শুধু আমার মেয়ের জীবনটা বাঁচানোর জন্য আমি এই কৌশলটা অবলম্বন করছি। ছি ছি ছি, আমি যখন এই কথাগুলো শুনলাম
তখন আমি তার মাকে গালি দিয়েছি। আমি ভেবেছিলাম ওর মা হয়তো খারাপ, ও যে গর্ভে ধারণ করেছে সেই গর্ভটা হয়তো খারাপ। এখন দেখতেছি আমার গর্ভ খারাপ, আমি নিজে খারাপ। আমি তোর মতো একটা সন্তানকে গর্ভে ধরেছি। ছি, তোকে আমার সন্তান ভাবতে ঘেন্না লাগছে। আমার তো মরে যাওয়া উচিত। মা রিল্যাক্স, শান্ত হও। ও যে তোর অন্যায় স্বীকার করছে, এখন আর কিছু বলার দরকার নেই। মা, ভাইয়া, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি আমি বুঝতে পারিনি। আপনি আঙ্কেল, আপনিও ক্ষমা করে দেন। উর্মি, তুমিও ক্ষমা করে দাও। দেখো, আমি না পুরো ব্যাপারটা আবেগে করে ফেলেছিলাম। আমাদের বয়সে অনেকেই এই কাজটা করে। আমি হাত জোর করে সবার কাছে ক্ষমা চাইছি। আর মা, তুমি যদি তুমি যদি অনুমতি দাও, ভাইয়া যদি রাজি থাকে আর উর্মি যদি রাজি থাকে, আমি উর্মিকে বিয়ে করতে চাই। আন্টি, আপনি কেন শুধু শুধু নিজের দোষারোপ করতেছেন? কোনো বাপ মাই তার সন্তানদের খারাপ শিক্ষা দেয় না। আপনার পোলা সে নিজেই খারাপ হইছে। এই যে আপনার আরও তো একটা পোলা আছে, সে তো খুব সুন্দরভাবে মানুষের মতো মানুষ হইছে, মানুষের সেবা যত্ন করতেছে, প্রত্যেকটা মেয়েরে যথাযথভাবে সম্মান দিতেছে। কিন্তু আপনার ছোট ছেলে সেটা কিন্তু করতেছে না। তার কারণ একটাই, সে জাগোর সাথে চলাফেরা করছে, বন্ধু বান্ধব নিশ্চয়ই এরকম খারাপ খারাপ মেন্টালিটির মানুষ। আর আপনার ছোট পোলা তাগোর সঙ্গে মিশা এরকম খারাপ হইছে, বাজে হইছে, জঘন্য হইছে। কারণ আমি যে মানুষটারে ভালোবাসছি, আপনার পোলা সেই মানুষ না, তার মধ্যে একটা অমানুষ বসবাস করতেছে। আর অমানুষের সঙ্গে তো কখনো সংসার করা যায় না আন্টি। আর সেই জন্য আমি ওর সঙ্গে কখনোই সংসার করতে পারবো না। আমি যেটা করছি, ভুল করছি, আমি সব কিছু ভুলে গেছি। আপনি এইসব চিন্তা করে নিজের দোষারোপ করেন না। আপনি যথেষ্ট ভালো একজন মানুষ, আপনার ফ্যামিলিটাও অনেক ভালো, আমি সেটা বুঝতে পারছি। আপনার প্রতি আমার কোনো রাগ অভিমান কোনো কিছুই নাই। আমার ভাগ্যে যেটা ছিল সেইটাই হয়েছে। মা, ভাইয়া, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি আমি বুঝতে পারিনি। আঙ্কেল, আপনিও ক্ষমা করে দেন। উর্মি, তুমিও ক্ষমা করে দাও। দেখো, আমি না পুরো ব্যাপারটা আবেগে করে ফেলেছিলাম। আমাদের বয়সে অনেকেই এই কাজটা করে। আমি হাত জোর করে সবার কাছে ক্ষমা চাইছি। আর মা, তুমি যদি তুমি যদি অনুমতি দাও, ভাইয়া যদি রাজি থাকে আর উর্মি যদি রাজি থাকে, আমি উর্মিকে বিয়ে করতে চাই। মারে, ও তো ওর ভুল বুঝতে পারছে। আসলে কোনো সন্তান বাবার পরিচয় ছাড়া বড় হইতে পারে না, সমাজে বাইসা থাকবার পারে না। তুই কিছু মনে করিস না মা, তুই ওর মাইনা নি। শোন, শুধু ফ্যামিলির বদনাম না, আমাদের মাথায় রাখতে হবে, আমরা একটা মেয়ের সাথে সম্পর্ক করি, তার সাথে মেলামেশা করি, তার দুর্বলতার সুযোগ নিয়ে তার ক্ষতি করি। আমাদের বোঝা উচিত আর পরবর্তীতে কি হবে। একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, তার সাথে তার গর্ভের সন্তান। আজকে তুই বুঝতে পেরেছিস, আমি নিজেকে ধন্য মনে করছি যে আমার ভাইয়ের সুমতি হয়েছে, জ্ঞান বুদ্ধি হয়েছে, সে বুঝতে পেরেছে। আজকে তোর মতো যদি এই পুরো দেশের মানুষ এই ভুলগুলো না করে আর এই ভুলগুলো শুধরে নেয়, নিজের ভুলগুলো স্বীকার করে একটা মেয়েকে নতুন জীবন দেয়, তাহলে হয়তো আমাদের দেশে এরকম ঘটনা ঘটবে না। ভাই সাহেব, এবার তো হলো, তবে আপনার মেয়ে এবারের বউ হয়ে আসবে। আমার বড় ছেলের না, ছোট ছেলের বউ হয়ে আসবে। আসো মা।